বন্দেয়ং শ্রীগুরো শ্রীযুত পদকমলং শ্রীগুরুং বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাতং সগণ রঘুনাথ নিমিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখা শ্রুতিম পরে স্মৃতিম তরে ভারতে মনে বসন্ত অভিধ অহমীয় নন্দ বন্দে তস্যালিন্দে পরং ব্রহ্ম নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং তত জয় মুদীরয় তমাদিদেবং করুণানিধনং তমালবরণং সুহিতয়বতরং অপার সংসার সমুদ্র সেতুং ভজাময়ে ভগবত স্বরূপম। যাই হোক, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। আমাদের আস্বাদন চলছেন গৌরীদের আরাধ্যকে। গৌরীদের আরাধ্য সম্বন্ধে শ্রী চৈতন্য চৈতন্যতে বলে আছেন, রাধা সহ মদনমোহন, রাধা সহ গোবিন্দ চরণ, রাধা সহ শিলা শ্রী গোপীনাথ, এই তিন ঠাকুর গৌরিয়ার প্রাণনাথ। এই তিন ঠাকুর গৌরিয়াকে করিয়াছেন আত্মসাৎ। এ তিনি চরণবন্ধ, তিনি মরনাথ। গৌরীদের একমাত্র আরাধ্য হলেন শ্রী রাধা মদনমোহন, শ্রী রাধা গোবিন্দ, শ্রী রাধা গোপীনাথ। এই তিনজন হলেন গৌরীদের প্রাণনাথ। এই তিনজনকে প্রাণনাথ করলে এই তিনজন কি করেন? সঙ্গে সঙ্গে তাদেরকে আত্মসাৎ করি নেয়, অর্থাৎ আমার করি নেয়। এই তিন ঠাকুর সঙ্গে সঙ্গে আমার করি নেয়। এ তিনি চরণবন্ধু, তিনি মরনাথ। এই জন্য আমরা প্রতিদিন এই তিন ঠাকুরকে আমরা বন্দনা করি, সবসময় স্মরণ করি, কারণ এরা আমার নাথ। সুতরাং গৌরীদের আরাধ্য হইলেন সম্বন্ধ তত্ত্বে শ্রী রাধা মদনমোহন, অবধীয় তত্ত্বে শ্রী রাধা গোবিন্দ ও প্রয়োজন তত্ত্বে শ্রী রাধা গোপীনাথ। যেদিন থেকে আমরা গুরু পদপদ্ম আশ্রয় করছি, সেই দিন গুরুদেব মদনমোহনের সঙ্গে সম্বন্ধ করে দেন। এই হলো তোমার সম্বন্ধ দেবতা। মদনমোহন তখন বলে দেন, এবার তুমি সাধন করো। কাকে? যে রাধা গোবিন্দকে সাধন করো। সাধন করে কি লাভ করতে পারবে? এবং পর্যন্ত হচ্ছে রাধা গোবিনাথকে লাভ করতে পারবে। যতক্ষণ পর্যন্ত রাধা গোবিনাথকে লাভ না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত কৃষ্ণ প্রেম লাভ হবে না। অর্থাৎ অভিধেয় শব্দে মন্থন চলেন, হরিনাম মন্থন। যেমন দধি মন্থন করলে মাখন ওঠে, তদ্রূপ এই হরিনাম মন্থন করলে কৃষ্ণ প্রেম
আমাদের পরিজন তত্ত্ব, তিনি হলেন রাধা গোপীনাথ। এতদ ব্যতীত আর কোন আরাধ্য নাই। এই তিনজনে মানে আরাধ্য। আবার এই তিনজনকে, এই তিনজনই আবার একজন। তিনি হয়েছেন মদনমোহন, তিনি হয়েছেন গোবিন্দ, তিনি হয়েছেন গোপীনাথ। আবার তিনি একজন। গোবিন্দ তিন রূপে গৌরীদেরকে আত্মসাৎ করার জন্য তিনি তিন রূপ ধারণ করতে হবে। যখন আমরা মদনমোহনকে দর্শন করব, তখন মদনমোহনকে চরণ দর্শন করতে হয়। যখন আমরা গোবিন্দকে দর্শন করব, মুখমণ্ডলকে দর্শন করতে হয়। যখন আমরা গোপীনাথকে দর্শন করব, গোপীনাথকে বক্ষস্থলে দর্শন করতে হয়। তাহলে এই তিন দর্শনের সঙ্গে সঙ্গে সম্পূর্ণ রূপটা দর্শন হয়ে যান। এই জন্য আমরা যখন আরতি করি, সেই ভগবানকে আগে মদনমোহন স্বরূপে চরণে 4 বার আরতি করা হয়, অর্থাৎ প্রথম মদনমোহনকে আরতি করা হয়। কেন? তিনি সম্বন্ধ দেবতা। যেখান থেকে আমরা এইসব পরিচয় পেয়েছি, তাকে আগে আরতি করতে হয়, কারণ তিনি সম্বন্ধ দেবতা। দ্বিতীয়বার হলেন পরিজন দেবতার পরিজন, বক্ষস্থলে 2 বার, তারপরে গোবিন্দ মুখমণ্ডল 1 বার। আর তিনি 3 শরীরে আছেন বলে সর্বাঙ্গে 7 বার আরতি করতে হয়। এটা গৌরীদের একটা বিরাট বিধান। আমরা যে ভজন করব, এগুলো বিশেষ করে জানতে হবে। গৌরী পক্ষে তদ্ব্যতীত আর দ্বিতীয় কোনো আরাধ্য নাই। গৌরীদের একমাত্র এই 3 জন ছাড়া আমাদের আর কেউ আরাধ্য না। অনেক গৌরীয় মঠ মন্দিরে নৃসিংহ, জগন্নাথ আদিরও নিত্য আরাধ্য দেখা যায়। তা কেমন? সমস্যা বলছেন, প্রশ্ন করছেন, উত্তর বলছেন, যথার্থ তত্ত্বজ্ঞতা ও আরাধ্য নিষ্ঠার অভাবে স্বেচ্ছাচারের কল্পনা পথে অনেক কিছুই দৃশ্য কর্তব্য এবং আরাধ্য, কিন্তু তত্ত্ব বিচারে, রস বিচারে তা সিদ্ধ হয় না। কারণ সকলেই ভগবানের রূপ, নিজ রূপ ছাড়া আর গোবিন্দের যত রূপ প্রকাশ করেছেন, এই 3 রূপ ছাড়া, রাধা মদনমোহন, রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ, রাধা গোপীনাথ, এই 3 রূপ ছাড়া আর যত ভগবান রূপ প্রকাশ করেছেন, কেবল অভিনয় রূপ। কিন্তু আমাদের আরাধ্য অভিনয় রূপী নয়, তার নিত্য রূপে তিনি যখন থাকেন, তিনি আমার আরাধ্য। অনেকে বলতে পারেন, ভগবানের তো রূপ। হ্যাঁ, ভগবানের রূপ, তবে সেগুলো অভিনয় রূপ, নিত্য রূপ না। এগুলো ভালো করে জানতে হবে। নিত্য রূপটা কি? সব সময়ের জন্য সেই রূপে অবস্থান করেন। এই জন্য এই 3 রূপেই আমাদের আরাধ্য। হ্যাঁ, প্রভুর রূপ দর্শন করা ভালো, কিন্তু তার পূজ্য হবেন কে? একমাত্র এই 3 ঠাকুর, অন্য কেউ পূজ্য না। তাই তিনি বলছেন, কোন অবান্তর প্রয়োজনে অবান্তর
দেবতা পূজা হইয়া থাকে সত্য, কিন্তু তা সাবিষ্ট হইতে পারে না। চলাপথে অনেক দেবতা দর্শন হন, কিন্তু আমার যে অভিষ্ট, আমার যে মনের ইচ্ছা, এনারা কেউ পূরণ করতে পারেন না। একমাত্র পূরণ করতে পারেন সে রাধা মদন মোহন, রাধা গোবিন্দ, রাধা গোপীনাথ। তার জন্যে যিনি আমার অভিষ্ট পূরণ করতে পারেন তারা হলেন গৌরীদের নাথ। পক্ষে নিজের গৌরী অভিমান থাকিলে ও পূর্বোক্ত পদ্মদয়ের সে রাধাস তিন মোর নাথ ধ্যান ও বোধ থাকিলে অন্য কেউ আরাধ্য হইতে পারে না। অন্যের আরাধনার কোনো প্রয়োজন হয় না বা প্রয়োজনীয়তা থাকিতে পারে না। বিচার করো, দশম শ্রেণীর বিদ্যার্থী পক্ষে নবম শ্রেণীর পুস্তক কি পাঠ্য হইতে পারে? কখনোই না। তিনি দশম শ্রেণীতে পড়েন, অর্থাৎ যিনি মধুর রসে আরাধনা করেন। গৌরী বৈষ্ণব মানে সকলে কামবিজ লাভ করেছে মন্ত্রস্বরূপে। কামবিজ কে? কামবিজ হলেন সেখানে বিচার করতে গেলে কামবিজ হলে সেখানে মধুর রস বোঝে বাস, তারা বোঝে বাস করবেন, তারা আরাধ্য কি হবেন? যারা মধুর রসে আরাধনা করেন তারা এই তিন ঠাকুরকে বন্দনা করবেন। যারা বাৎসল্য রসে আরাধনা করবেন তারা এই তিন ঠাকুরকে আরাধনা স্তুতি করতে পারেন না। এটা সুসিদ্ধান্ত গুরু মহারাজ বলেছিলেন। এই তিনজন এরা সব মধুর রসে, এদের নাম উচ্চারণ করতে পারবেন না। মা কখনো যশোদা মা এই মদন মোহন বলতে পারবেন না, কারণ তার কাছে বালগোপাল। কিন্তু গৌরীদের বালগোপাল উপাসনা না, কারণ যে কাম গায়ত্রীর মন্ত্র লাভ করেছেন তাদের একমাত্র উপাসনা, তাদের একমাত্র আরাধ্য এই তিন ঠাকুর। সুন্দর করে বিচার করতে হবে, আমাদের মন গড়া চললে হবে না, শাস্ত্রীয় ভাবে চলতে হবে। এই শাস্ত্রীয় ভাবে শেখার জন্য শ্রীমান মহাপ্রভু এই কলিযুগে এসেছেন। জয় হোক। কারণ জানেন মহাপ্রভু গৌরী হলে যে ভুল করবে না, ভুল করেন, আরাধ্য নিষ্ঠা করতে পারেন না। তার জন্য আরাধ্য নিষ্ঠা করার জন্য, শিক্ষা দেওয়ার জন্য এই কলিযুগে আমার গৌর সুন্দর এসে তিনি সব শিক্ষা দান করলেন। এই শিক্ষায় শিক্ষিত হয়ে ভজন করা উচিত, তা না হলে গতানুগতি হবে। হরিনাম করবেন, সব সাধুসঙ্গ করবেন, কিন্তু আরাধ্য নিষ্ঠা না হলে তিনি কার ভজনা করবে? এজন্য আগেই আরাধ্য নিষ্ঠাা। মেয়েটা যেমন তার পতিকে বরণ করে তাকে সেবা করেন, আমাদের তদ্রূপ এই আরাধ্যকে বরণ করি সেবা, তা নাহলে সেবা হবে না। আমার প্রকৃত আরাধ্য কে, এরকম বিচার যিনি করতে পারবেন, তখন তার প্রকৃত তার পূজা হবে, আর সেই পূজা ভগবান গ্রহণ করবে। নইলে নয়, গুজা খিচুড়ি এগুলো ভগবান গ্রহণ করেন না। খিচুড়ি হলে হবে না। গৌরী বৈষ্ণব কিন্তু খিচুড়ি মতো ভজন করেন না, তারা সুসিদ্ধান্ত ভজন করেন। যেহেতু যে হিসেবে আমরা মন্ত্র পেয়েছি, মন্ত্র হিসাবে আমাদের আরাধ্য
বিচার চলবে, তা নাহলে মন্ত্র জপার ফল লাভ হবে না। মন্ত্র জপ করবেন, তার যে ক্রিয়া আরম্ভ হবে না। যখন এই সিদ্ধান্ত করে ওই মন্ত্র জপ করাবে, তখন সেই দেবতা তার কাছে প্রকাশিত হবেন, তখন সে দেখে পরমানন্দে ভাসতে লাগবেন। এই জন্য জেনে সবকিছু করতে হবে। তদ্রূপ অবতার বীজ কৃষ্ণ, যার আরাধ্য দেবতা বা তদীয় প্রেম যার প্রয়োজন, তার পক্ষে নৃসিংহ ও জগন্নাথ আদি উপাস্য হইতে পারে না। এটা কেমন? শ্রীমান মহাপ্রভু তিনি প্রতিদিন যখন যেতেন জগন্নাথ দর্শন করতে, রাধা ভাবে, আর জগন্নাথ তিনি আর ওই রকম ভাবে থাকতে পারতেন না। তার সামনে কি হতেন? তিনি মুরলীধর শ্রীকৃষ্ণ হতেন। রাধা যেমন ওই পেটুকে নামে এই ভগবান নারায়ণ মূর্তিকে তিনি রাখতে পারেননি। রাধার প্রেমে এত প্রবল, বলছেন রাধার বিশুদ্ধ প্রেমে অচিন্ত প্রভাব যে কৃষ্ণকে করাইল দ্বিভুজ স্বভাব। কারণ রাধার কাছে অন্য কোনো ভূজ চলে না, মাত্র দুভুজ চলে। কারণ তিনি ব্রজেন্দ্রনাথ শ্রীকৃষ্ণ, তিনি কেবল দুভুজ। তিনি অনেক ভুজ ধারণ করতে পারেন, যেহেতু তিনি ভগবান। নৃসিংহরূপে তিনি সহস্র ভুজ ধারণ করেছিলেন। জগন্নাথ রূপে তিনি সম্পূর্ণ প্রকাশ করেননি, কিন্তু স্বয়ং ভগবান ভুজ হলেন দুভুজ। তিনি যদি অন্য কোনো ভুজ প্রকাশ করেন, রাধার প্রেমের এত প্রবল, অন্য কোনো ভুজ রাখতে পারেন না। তাকে তার আরাধ্য দ্বিভুজ ভগবান মুরলীধর শ্রীকৃষ্ণ। যে রাধা রানী কি কত সুসিদ্ধান্ত। আর শ্রীমান মহাপুরুষ যদি না আসতেন, তাহলে এই সুসিদ্ধান্ত আমাদেরকে কে শিখাতেন? আমাদের মহাপুরুষ যে বস্তুগুলো শিখিয়েছেন, আরাধ্য নিষ্ঠা, আমাদের আরাধ্য নিষ্ঠা করে আরাধ্য ভগবানের সেবা করতে হবে। এই জন্য মন্দিরে একমাত্র রসরাজ গৌরহরি, রাধা গোবিন্দ আর গুরুবর্গ, এটা হলো বৃন্দাবন যোগপীঠ। এবার মেইলি ভাব যদি বিভিন্ন রকম ফটো সেখানে রাখা হয়, যোগা খিচুড়ি হবে, মনোহারি দোকান হবে। তার জানতে হবে এখন তার আরাধ্য নিষ্ঠা হয়নি। আর যার আরাধ্য নিষ্ঠা হয়েছেন, তিনি একমাত্র বৃন্দাবন যোগপীঠ, ওই গৌর সুন্দর, রাধা গোবিন্দ, গুরুবর্গকে রাখবেন। এগুলো ভালো বিচার করতে হবে। শ্রীমান মহাপুরুষ শিখিয়েছেন। আর আমাদের জগৎগুরু ওম বিষ্ণুমাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, তিনি এই সুসিদ্ধান্তের টিচার। একমাত্র তিনি গৌর সুন্দরের তত্ত্ব সিদ্ধান্ত তিনি একমাত্র ধারণ করে তিনি সব মন্দিরে ওই আরাধ্যকে তিনি প্রতিষ্ঠা করলেন। আমাদের পূর্বজ যদি না আসতেন, তাহলে আমরা এই সুসিদ্ধান্ত জানতাম কি করে? এই জন্য আমাদের গৌরী বৈষ্ণব বিশেষ জানার প্রয়োজন। আমরা যোগা খিচুড়ি না, লোক দেখানো না, এই ভজনটা লোক দেখানো না, এর অন্তর্নিষ্ঠার ভজন। তার জন্য শ্রীমান মহাপ্রভু অন্তর্নিষ্ঠার ভজনটাকে বেশিরভাগে তুলি ধুয়ে আরাধ্য নিষ্ঠা নির্ণয় করে আছেন। আমাদের সেই প্রয়োজন।
তার জন্য আমার প্রভুপাদ তিনি সব মন্দিরে তিনি নিত্যানন্দের গৌরকে প্রতিষ্ঠা করেননি, তিনি অদ্বৈতের গৌরকে প্রতিষ্ঠা করেননি, তিনি গদাধরের গৌরকে তিনি ওখানে প্রতিষ্ঠা করেননি, তিনি সমস্ত ভক্তবৃন্দের গৌরকে প্রতিষ্ঠা করেননি, তিনি সার্বভৌম ভট্টাচার্যের গৌরকে প্রতিষ্ঠা করেননি। একমাত্র প্রতিষ্ঠা করেছেন রামানন্দের গৌরকে। রামানন্দের গৌরকে তিনি একমাত্র রসরাস মহাভাব গৌর হরি। কারণ এই রামানন্দের গৌর হলো গৌরীদের আরাধ্য, অন্য কেউ গৌর না। যদি তিনি কিন্তু সেখানে সম্পূর্ণ রসময় পুরুষ তিনি হননি, কম তাদের কাছে সে রসময় পুরুষ হতে পারেন না। একমাত্র এই রামানন্দের কাছে তিনি রসময় পুরুষ, তিনি রসরাস কৃষ্ণ মহাভাব, তিনি রাধা। তার জন্য সেখানে একমাত্র আরাধ্য নিষ্ঠা প্রকাশ করেছেন আমাদের প্রভুপাদ। তিনি সুসিদ্ধান্ত, তিনি একমাত্র আরাধ্য নিষ্ঠাকে প্রকাশ করলেন। যদি আমাদের যদি গৌর আরাধ্য হয়, এই রামানন্দের গৌর হলো আমাদের আরাধ্য। তার জন্যে তিনি রসরাজ মহাভাব গৌরকে তিনি সব 64টা মন্দিরে তিনি এইটা প্রতিষ্ঠা করলেন। রামানন্দের প্রাণদান গৌর হরি। এই জন্য আমাদের জানা উচিত, এই সুসিদ্ধান্ত জেনে আমার গুরু মহারাজ আমাদের মন্দিরে রাধা গোবিন্দ ভজন কুটিরে বলছে আমারও এই রামানন্দের গৌরকে আমি প্রতিষ্ঠা করলাম, কারণ ইনি আমাদের আরাধ্য। এই গৌরকে যদি আমরা পূজা না করি আমাদের গৌর ভজন হবে না। কারণ ওই রসরাস মহাভাব গৌর হলো আমাদের আরাধ্য। এই গৌরকে পূজা করলে তার তত্ত্বের অভাব হবে না, তার ভাষার অভাব হবে না, তার প্রেমের অভাব হবে না। আপনি ইচ্ছায় তিনি প্রকাশ করে দিবেন তার নিষ্ঠা দেখে। এই জন্য আমরা একমাত্র পঞ্চতত্ত্বের গৌর আমরা আরাধনা করি না, আমরা করি রামানন্দের রসরাজ মহাভাব গৌর। আমার প্রপাত তাই তিনি প্রতিষ্ঠা করেছেন, ভালো করে জেনে নিতে হবে। আমরা মেইলি ভজন করতে এই জগতে আসেননি, মেইলি ভজন করার জন্য গুরুবদ আশ্রয় করিনি। আমরা একমাত্র আরাধ্য নিষ্ঠা করে আমরা ভজন করতে এসছি। তিনা হলেন এই আমাদের 3 ঠাকুর, রাধা মদন মোহন, রাধা গোবিন্দ, রাধা গোপীনাথ। এই 3 জন আরাধনা করলে আর 3 জনকে এই 3 ঠাকুর তাকে আত্মসাৎ করি নেয়, আমার করি নেয় গোবিন্দ। এই 3 জন আর অন্য কেউ আর যত আছেন যারা আরাধ্য তারা কেউ আমার করেন না। এই মদন মোহন গোবিন্দ গোপীনাথ কে যারা আরাধ্য করেছেন আর 3 জন তাকে আমার করি নেয়, অর্থাৎ তিনি আমার সেবা করার যোগ্য। তার জন্য কারাই 3 ঠাকুরকে সেবা করবেন? যদি আত্মসাৎ না করেন, যদি গোবিন্দ যদি বলেন এ আমার সেবক, এ আমার সেবা করবেন, আত্মসাৎ করলেই প্রকৃত সেবা হবে। এই জন্য ভালো করে জেনে তদ্রূপ বলছেন সার কথা, স্বয়ং রূপ নিষ্ঠদের পক্ষে তদেকাত্মা রূপের প্রয়োজনীয়তা থাকিতে পারে না। নারীটা যেমন তার স্বামী বহু অভিনয় করতে পারেন, কিন্তু ওই অভিনয় রূপের নারীটা সেবা করেন না। সেবা করেন কাকে? স্বয়ং রূপকে।
তদ্রূপ আমার গোবিন্দের অসংখ্য অভিনয় থাকবেন, যেহেতু অভিনয় পুরুষ, তিনি জগৎ পালন করতে গেলে তার অনেক রূপের প্রয়োজন ছিলেন, আছেন, তার জন্য তিনি অনেক অভিনয় করেন। কিন্তু রাধার কাছে কোন ভগবান আরাধ্য? ওই স্বয়ং ভগবান, তিনি ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ, তাছাড়া অন্য কেউ রাধার কাছে আরাধ্য না। তিনি বৃন্দাবন পরিত্যাজ্য সকচিত নৈব গচ্ছতি, এটা রূপ গোস্বামী বলেছেন। রাধার যে আরাধ্য, একমাত্র তিনি বোধেই থাকবেন, অন্য জায়গায় কোনো জায়গায় যাবে না। তার জন্যে রূপ গোস্বামী প্রকাশ করেছেন, কৃষ্ণ অন্য যদুসম্ভূত যা পুণ্য হস্তদ পর বৃন্দাবন পরিত্যাজ্য সকচিত নৈব গচ্ছতি। একমাত্র রাধার আরাধ্য, একমাত্র ব্রজেন্দ্র শ্রীকৃষ্ণই তিনি ওই ব্রজে থাকেন, তিনি কখনো বাইরে যান না। কারণ যদি বাইরে যান তাহলে তার সেবা বিরতি আসেন। তার জন্য নিত্যকাল ওই ব্রজে থাকেন, আর আমার শ্রীমতী রাধারানী তাকে নিত্যকাল সেবা করেন। এইটা আমাদের শিক্ষা দেওয়ার জন্য আমার গৌর সুন্দর জগতে এসেছেন। এইটাই শিক্ষা দেওয়ার জন্য আমাদের ভক্তি সিদ্ধান্ত সতগোস্ব ঠাকুর তিনি সেইটাই দান করেছেন। শুধু মন গড়া চললে হবে না, মন গড়া কোনো ভজনে না, কল্পনা করি করা সেটা ভজনেই না, শাস্ত্রীয় কথা মেনে চলা হলো প্রকৃত ভজন। রসাদি বিষয় কৃষ্ণই পরম সমাপ্ত না, নিশ্চিন্ত রক্ষা করেন, আমার গোবিন্দ রক্ষা করেন না। তাহলে ব্রজবাসী গান কাকে ডেকেছেন? বিবাদে পড়ি, একটা দুটো বিবাদে পড়েনি, তারা 18 বার বিবাদে পড়েছে। 18টা অসুরের যখন যখন এসছেন তারা বিপদে পড়েছেন। বোধধামে অসুর আসবেন, তাদের এই ক্ষমতাটা কে দিয়েছেন? কৃষ্ণের ধামে অসুর প্রবেশ করা তারা কখনো বোধধামে যেতেই পারে না। কিন্তু তারা আসলেন কেন? গোবিন্দ তাদের দ্বারা ব্রজবাসীদেরকে আরাধ্য নিষ্ঠা শিক্ষা দেওয়ার জন্য। যাই শ্রীকৃষ্ণচন্দ্র ভগবান কি, ব্রজবাসীগণকে আরাধ্য নিষ্ঠা শিক্ষা দেওয়ার জন্য ওই অসুরগণকে তিনি বোধে প্রবেশ করিয়েছেন। হরি বল। অপূর্ব সিদ্ধান্ত, অপূর্ব সিদ্ধান্ত। কারণ এটা আমার গোবিন্দ করেছেন। দেখি ওরা বিপদের মধ্যে কাকে ডাকে, স্মরণ করে, কাকে স্মরণ করেন না, তাদের কোনো ওই বোঝে আসার কোনো তাদের ক্ষমতা নেই, অধিকার নেই। কিন্তু গোবিন্দ তাদের অধিকার দিয়ে সমস্ত ব্রজবাসীগণকে শিক্ষা দিতে লাগলেন, কে রক্ষা করা সমাপ্ত। আর ব্রজবাসীগণও কম নয়, তারা জানেন, তারাও জেনেছেন যে একমাত্র এই যে অসুরগণ তো বোঝে আসতে পারেন না, ভগবানের ধামে তাদের আসার অধিকার নাই। তবে আসলেন কেন? ভগবান হয়তো পরীক্ষা করার জন্য আমাদের। 18 বার attack করেছে। হ্যাঁ, যেমন সঙ্গে সঙ্গে বুঝতে পারতেন হরিদাস ঠাকুর, আজ গুরুমাদের কৃপায় ভালো ভালো কথা আসছে। যেমন হরিদাস ঠাকুর বুঝতে পারছেন যখন রামচন্দ্র খান লোককে রাকে পাঠালেন, তখন বুঝতে পারলেন আমার কাছে কিন্তু এতদিন আসেননি, এই বেশ্যা আসছেন কেন? এরা আমার পরীক্ষা করার জন্য। তখন তিনি বুঝতে পেরে তার দিক কোনো ভ্রুক্ষেপ করলেন না, নিরন্তর হরিনাম করে চলেছেন, পরীক্ষায় পাশ করে গেলেন। ভক্ত বুঝতে পারেন যেটা আমার ভগবানের পরীক্ষা। এই জন্য ব্রজবাসীগণ তারাও বুঝতে পারছেন যে
এই অসুরগুলো এই বোধধামে আসার অধিকার নেই, কিন্তু আসছেন কেন? গোবিন্দ আমাদেরকে পরীক্ষা করার জন্য, উপাস্য নিষ্ঠা পরীক্ষা করার জন্য। তার জন্য তারাও বুঝতে পেরে ওই বিবাদের মধ্যে কৃষ্ণ কৃষ্ণ মা বহু ভক্ত নমা ভয়ঙ্কর তমেক ধৈর্য মানা নামপি বর্গ সে সংসিতে, যখনই বিপদ তাদের আসতেন, হে কৃষ্ণ আমাদের বিপদ তুমি রক্ষা করো, তাদের এই নিষ্ঠা থেকে গোবিন্দ সব তখনই ওষুধদেরকে মারতেন। যতক্ষণ পর্যন্ত তারা যখন না ডাকতেন কৃষ্ণ কৃষ্ণ বলে, ততক্ষণ কিন্তু কৃষ্ণ রক্ষা করতেন না। ওই ইন্দ্রের কি অধিকার ওই বধুবাসীগণকে ভাসিয়ে দেওয়া, ডুবিয়ে দেওয়া, তাকে উচ্ছেদ করা? ওই ইন্দ্রের অধিকারটা দিলেন কে? ইন্দ্রের কিন্তু বদনামে আসতে পারে না, তাদেরকে ক্ষতি করতে পারেন না। গোবিন্দ ওই ইন্দ্রের দ্বারা বধুবাসীদের নিষ্ঠা শেখালেন। ইন্দ্র যখন প্রচন্ড উৎপাত করতে লাগলেন, তখনই সমস্ত বধুবাসীগণ কৃষ্ণ কিন্তু আসেন, বলছেন আমি না ডাকলে ওদের রক্ষা করব না, আমাকে ডাকুক। হাত যখন নিরুপায়, তখন সকলে বললেন কৃষ্ণ কৃষ্ণ মা বাহু, এই বিবাদ থেকে আমাদের রক্ষা করো। সঙ্গে সঙ্গে ভগবান মা ভই, সঙ্গে সঙ্গে হাত তুলে বলতেন মা ভই, ভয় নাই। তখন সকলকে তিনি রক্ষা করেন। কারণ এগুলো আমাদের চরম পর্যায়, এগুলো শিক্ষা গ্রহণ করতে হবে। আমরা ভেড়ার মতন গতানুগতি ভজন করতে আসিনি, আমরা জেনে শুনি ভজন করতে এসেছি। এই জেনে শুনি ভজন করার জন্য আমাদের গৌর সুন্দরে সব শিখিয়েছেন। এই জেনে শুনি ভজন করার জন্য আমাদের পৌপাত সব শিখিয়েছেন। এই জেনে শুনি আমাদের ভজন করতে হবে, তবে ভজন হবে, আর না হলে ভোজন হবে। ভজন হলে ভজন হবে না, আর ভজন হলে ভজন কমে যাবে। তার জন্য সব সুসিদ্ধান্ত শিক্ষা। একমাত্র রসাদি বিষয়ে কৃষ্ণই পরম সমাপ্ত। এমনকি শাস্ত্র বলছেন দ্রৌপদীও তিনি আরাধ্য নিষ্ঠা ভুলছিলেন। হ্যাঁ, ঠিক, ঠিক ঠিক। পরে তার বিবেক খুলেছিল, বলেছিল, হ্যাঁ। কথা বলো না। পরে তার বিবেক খুলেছিল, যখনই বিবেক খুললো তখন গোবিন্দকে স্মরণ করলো তিনি। কিন্তু এই দ্রৌপদীর বৌমা উত্তরা, শাশুড়ির মধ্যে ভুল ছিল, আর উত্তরার মধ্যে কোনো ভুল ছিলেন না। মানে না, এই শাশুড়ির মতন আমি ওই ঘলি ঘলি কৃষ্ণকে ডাকবো না। কেন? তিনি যখন আমাদের আরাধ্য, তিনি আমাদের রক্ষাকর্তা। যখনই অসত্যমা ব্রহ্মাস্ত্র ছাড়লেন পুত্রকে মারার জন্য, তখন সেই বিবাদের সময় একমাত্র ডাইরেক্ট ঘলি না, ডাইরেক্ট কৃষ্ণকে ডেকেছিলেন, আর কৃষ্ণ এসে তার গর্ভস্থ সন্তানকে রক্ষা করেছিলেন। হরি বল। কারণ শাশুড়ি সেই সুসিদ্ধান্ত, উত্তরাদেবী পরিস্থিতির মা, এগুলো আমাদের বলা মানে আমাদের এই শিক্ষা গ্রহণ করতে হবে। আমরা কোনো মেইলি ভাব চলবো না, শাস্ত্রীয়ভাবে চলবো। এই শিক্ষার একমাত্র গৌরসুন্দরের ধারা। তাই তিনি যখন জগন্নাথকে দর্শন করতেন, আর জগন্নাথ তার সামনে, যেমন রাধার সামনে ভগবান চতুর্ভুজ হয়ে মুরিদল শ্রীকৃষ্ণ হতে হতেন, আর জগন্নাথ পন্ত গৌর সুন্দরের সামনে তার নিষ্ঠা ছিলেন কি? আগে জগন্নাথ দর্শন, পুরীতে যখন থাকতেন, তারপরে গদাধরের মুখে ভাগবত শ্রবণ, হরিদাসের মুখে নামের মহত্ব শ্রবণ, তারপর সমুদ্রে চান করে তারপর তিনি গম্ভীরায় আসতেন। এইরকম তার নিষ্ঠা ছিলেন। প্রতিদিন যখন জগন্নাথকে দর্শন করতে যেতেন,
আর সকলে জানেন অন্য ভাব, কিন্তু মহাপ্রভু দেখতেন সেই ব্রজেন্দ্রনাথ শ্রীকৃষ্ণকে দর্শন করতেন। ওইটাই এলো ব্রজ। এই জন্য গৌরী বৈষ্ণব যখন চাতুর্মাসকাল থাকতেন, তারা সব প্রতিদিন ব্রহ্মমূর্তি 3:30 উঠে সকলে চ্যান্দান করে, অনেকে তো শুই থাকে, ভরে ওঠে না। আমাদের ভরে ওঠার নিষ্ঠা গৌরী বৈষ্ণবগণ শিক্ষা দিয়েছেন। ওই আরতি দর্শন করতে যাবেন, তার জন্য মহাপ্রভু উঠে তিনি সব পবিত্র হয়ে আছেন, ভক্তগণও সব ওই আসবেন, একসঙ্গে ওই জগন্নাথ দর্শন করতে যাবেন। কারণ গৌর সুন্দর সঙ্গে জগন্নাথ দর্শন করতে গেলে গৌর সুন্দর যে ব্রজনন্দ শ্রীকৃষ্ণকে দেখেন, আর গৌর সুন্দর কৃপায় সেই গৌরী বৈষ্ণবগণ তারা ওই ব্রজনন্দ শ্রীকৃষ্ণকে দর্শন করেন। এই জন্য তার সঙ্গে যেতেন। একদিন শ্রীমান মহাপ্রভু বলছেন, তোমরা যাও জগন্নাথকে দর্শন করে আসো। তারা কেউ যাবে না, কারণ আমরা যাব তোমার সঙ্গে, তুমি আরাধ্য আমাদের। যদি জগন্নাথকে দর্শন করতে হয়, তোমার সঙ্গে যাব, তোমার হয়ে দর্শন করব। হরি বল, হরি বল, হরি বল। এই জন্য মহাপ্রভু পরীক্ষা করলো, পরীক্ষা তারা পাশ করছেন না, ও তোমার সঙ্গে যাব। ওই জগন্নাথটা আমি চিনি না, আমি চিনি তুমি, তোমার। যদি জগন্নাথকে দর্শন করতে যেতে হয়, তোমার সঙ্গে যাব। কারণ তারা জানেন যে আমরা একা একা গেলি ওই ব্রজনন্দ শ্রীকৃষ্ণকে দর্শন পাবো না। আর যখন গৌরীর সঙ্গে যাব, তখন ওই ব্রজনন্দ শ্রীকৃষ্ণকে আমরা দর্শন করব। ও এগুলো আমাদের কি শিক্ষা দিলেন এই গৌরী বৈষ্ণব? আমাদের আরাধ্য গৌর নিষ্ঠা দিলেন। আমাদের এই আরাধ্য গৌর নিষ্ঠা, আরাধ্য আমাদের রাধা মদনমোহন, রাধা গোবিন্দ নিষ্ঠা, রাধা গোপীনাথ নিষ্ঠা, এইগুলো আমাদের আশ্রম করতে হবে। সেখানে তাৎপর্য শ্রী নৃসিংহরাদিরও আবশ্যকতা নাই, কাউকে না। বিশেষত বোধনিষ্ঠদের পক্ষে অন্য দেবতাদের কোনোই প্রয়োজন নাই। যারা কেবল বোধনিষ্ঠ, ওই পঞ্চদশ ভক্তদের শান্ত, দাস্য, সৌক্য, বাৎসল্য, এই মধুর ভক্তদের কাছে একমাত্র নিষ্ঠা ভজন ওই কৃষ্ণই। দাস্যরথের ভক্ত ওই কৃষ্ণকে আরাধনা করতেন। আবার সৌক্যরসের ভক্ত ওই কৃষ্ণকে আরাধনা করতেন। আবার বাৎসল্য ভক্তের ওই কৃষ্ণই। আবার মধুর রসের ভক্ত তারা ওই কৃষ্ণই। তবে যে রসের যে ভক্ত ভগবান দাস্যরসের ভক্তর কাছে থাকতেন, তিনি প্রভু হইয়ে, সৌক্যরসের ভক্ত থেকে থাকতেন তিনি সখা হইয়ে, মায়ের কাছে যখন থাকতেন তিনি বালগোপাল হইয়ে, একই ভগবান। আবার যখন মধুর রসে থাকতেন তাতে কিশোর গোপাল হইয়ে, অর্থাৎ কিশোর গোপাল হচ্ছে মদন গোপাল। এই জন্য তারা উপাস্যনিষ্ঠ ছিলেন ব্রজবাসীগণ। তাদের মধ্যে বোধনিষ্ঠদের পক্ষে অন্য দেবতাদের কোনো প্রয়োজন নাই। তার প্রমাণ ব্রজবাসীগণ, তাদের একনিষ্ঠ, একই দেবতা কৃষ্ণ দেবতা। তবে গৌরীগণ রাধা কৃষ্ণের মিলিত তনু ও তাদের প্রেম দেবতা বিচারেই গৌরহরিকে রাধা কৃষ্ণ সহ নিত্য আরাধনা করেন। কেন? এই গৌর অন্য কেউ নয়, এই গৌর হলেন রসরাস, মহাভাব গৌরহরি, অর্থাৎ তিনি ওই রাধা কৃষ্ণ। তার জন্যে ওই রামানন্দের গৌর কে প্রভুপাদ ওই রাধা কৃষ্ণের পাশে প্রতিষ্ঠা করলেন। জানলেন এই এলো রসরস মহাভাব, আর তিনি বুঝেছিলেন এই রাধা কৃষ্ণ।
এই জন্য এই তিন ঠাকুরকে আমাদের আরাধনা। হ্যাঁ, কৃষ্ণ প্রাপ্তি হয় যা হইতে, প্রভক্তি যা হইতে। বিধানে কৃষ্ণ প্রেমদাতা, গুরু তদীয় বিচারে তাদের নিত্য সেব্য। কৃষ্ণ হল প্রেমদাতা, তিনি প্রেম দান করেন। গুরু ওই বিচারে তাদেরই নিত্য সেব্য। এই তিন ঠাকুরের দ্বারকাধীশ বাসুদেব কৃষ্ণের কথায় বিগলিতাঙ্গ ও কৃষ্ণ প্রেমে প্রত্যাশী, আর চৈতন্যদেব রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ এবং রাধা ভাবে কৃষ্ণ মাধুর্য পিপাসু। জয় হোক। কত বিচার দিলেন না, বলছেন দ্বারকাধীশ বাসুদেব কৃষ্ণের কথায় তিনি বিগলিত অঙ্গ হলেন। ভগবান যদি কৃষ্ণের কথায় বিগলিত অঙ্গ হন, কিন্তু তার ভজন করতেন, তাদের বিগলিত তো হবেই, তাদের এরকম হবে। কৃষ্ণের কথায় এমন, তিনি ভগবান, আবার বধূ ভগবানের কথা শুনে তার বিগলিত অঙ্গ হলেন। তাহলে বুঝতে হবে কি, ওই দ্বারকাধীশ ভগবান অপেক্ষা ব্রজনন্দের মাধুর্য লীলা অতি রসময়। তার জন্য এই জগন্নাথ দ্বারকাধীশ ভগবানের অঙ্গ বিগলিত হয়েছিলেন এবং কৃষ্ণ প্রেমে প্রত্যাশী, কৃষ্ণ প্রেমে একমাত্র লাভ করা। আর চৈতন্যদেব কি করেছেন, রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ, তিনি হলেন রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ এবং রাধা ভাবে কৃষ্ণ মাধুর্য পিপাসু। তিনি কলিযুগে তিনি রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ, তিনি এসে কি করছেন, রাধা ভাবে ওই কৃষ্ণ মাধুর্য পিপাসু। কারণ রাধারানী যেমন কৃষ্ণ মাধুর্য, কৃষ্ণ প্রেম পান করতেন, তার ভজন দিকে এই কৃষ্ণের লোভ দেখে গেছিলেন। তারপর তিনি কলিযুগে এসে রাধা ভাবে কৃষ্ণ মাধুর্য আস্বাদন করেছিলেন। গৌরীগণ গৌরান্নী, তার বাসুদেবান্নয়ী নহেন, তিনি গৌরান্নয়ী, তিনি বাসুদেবান্নয়ী, বাসুদেব প্রধান আরাধনা করেন না। সে গৌর সুন্দরের তদেকাত্ম চৈতন্য স্বরূপের জগন্নাথের প্রতি অনুরাগ, সেটা কেমন, তদেকাত্ম স্বরূপে। যেমন রাধারানী, তিনি কুরুক্ষেত্রে গিয়েছিলেন তদেকাত্ম স্বরূপে, কামা রাধা, তাকে দেখে স্তুতি করেছিলেন, কিন্তু বলছেন প্রভু, আমি তদেকাত্মা স্বরূপে তোমাকে আমি রসাস্বাদন করাতে পারি না। তুমি যদি স্বয়ংরূপ হও, তাহলে তোমাকে আমি সেবা করে সুখী করতে পারি। শ্রীমতী রাধারানী বলেছিলেন, ঠিক মহাপ্রভু ওইভাবে রাধা ভাবে তিনি বলেছিলেন। কারণ রাধারানী আমাদের গৌর সুন্দর তো পুরীধামে আছেন তদেকাত্মা স্বরূপ। কেন তিনি তদেকাত্ম ধারণ করলেন? কৃষ্ণ যখন মথুরায় গিয়েছিলেন, ওই শ্রীমতী রাধারানী আত্মি করে তিনি ডেকেছিলেন, তখন গোবিন্দ তখন তার লোভ দেখে গেল ওই তদেকাত্মা স্বরূপ বাসুদেবের। এই জন্য ওই আমার গৌর সুন্দর তদেকাত্মা স্বরূপে তিনি রাধা ভাবে এই একমাত্র মাধুর্য, কৃষ্ণ মাধুর্য লাভ করতে ইচ্ছা করলেন। তাই বলছেন, কুরুক্ষেত্রে মিলিত বাসুদেবের প্রতি কামা রাধা ভাবে, বাহ, এই এখানে দিয়েছিলেন, মিলিত হয়েছিলেন কামা রাধা ভাবে, নত নিত্য বোধবাসিনী
স্বয়ং রূপা কীর্তদানন্দিনী ভাবে, কখনো না কামা রাধা ভাবে। তত্ত্বত নিত্য নবদ্বীপ নিবাসী ও বিলাসী গৌর সুন্দরী গৌরীদের আরাধ্য, নতু লীলাচল নিবাসী সন্ন্যাসী রূপী শ্রীকৃষ্ণ চৈতন্য আরাধ্য না। হরি বল, হরি বল। তদ্রূপ গৌর সুন্দর এই গৌরীদের কৈন গৌরী আরাধ্য, তিনি নবদ্বীপ বাসী, বিলাসিনী। নবদ্বীপ বিলাসিনী, এক নবদ্বীপ নিবাসী, যিনি নিত্যকাল নবদ্বীপে বাস করেন, তিনি হলেন এই গৌরীদের আরাধ্য। কারণ গৌর বৈষ্ণব সকলেই কে, তারা সব সখী মঞ্জুরি রাধার দাসী সারা তারা। এই জন্য ওই তারাও ওই সেই নবদ্বীপবাসী গৌরীর সেবা করেন। এই জন্য আমাদের প্রভুপাদ ওই নবদ্বীপবাসী গৌরী আরাধ্য বলে তিনি সবকে জানিয়েছেন। যেমন স্বয়ং কৃষ্ণচন্দ্র বৃন্দাবন ছেড়ে তিনি কোনোদিন বাইরে যায়নি, আর আমার স্বয়ং গৌর তিনি নবদ্বীপ ছেড়ে তিনি কখনো বাইরে যাননি। তবে তিনি যে গিয়েছেন তদেগাত্মা রূপে। তদেগাতপুরে যেমন বাসুদেব ভগবান মথুরায়, দ্বারকায়, কুরুক্ষেত্রে সেখানে যাওয়া আসা করেছেন, আমার গৌর সুন্দর তিনিও তদেকাত্মা স্বরূপে দক্ষিণ ভারত, উত্তর ভারত, পশ্চিম ভারত এবং পুরীধামে তিনি যাওয়া আসা করেছেন। পুরো যুগপৎ লীলা, একটু কোনো ফারাক নেই। যেহেতু যে ভগবান এসেছেন যুগপৎ লীলা ছাড়া অন্য লীলা করেন নাকি? না। অর্থাৎ সেই লীলা করে চলেছেন গৌর সুন্দর। এই জন্য বলছেন তত্ত্ব তো বললেন নত অন্য কেউ নয়, সন্ন্যাসী রূপী ওই চৈতন্যদেব আমাদের আরাধ্য না। আমাদের আরাধ্য হলেন স্বয়ং গৌর। তিনি কোথায় থাকেন? সেখানে থাকেন নবদ্বীপে। সিদ্ধান্ত শিখিয়েছেন কে? মহাপ্রভু। চৈতন্য চরিত্রের বিচারে রাধা কৃষ্ণের কুঞ্জ সেবা রূপ সাধ্যে সিদ্ধরূপী গুরুই প্রকৃত গৌরীয় গৌরীয় গুরুত্ব মতে গণ্য। কারণ তার রাধাকৃষ্ণের কুঞ্জ সেবায় সাধ্য, তার পক্ষে অন্য কোন রসের গুরুর আনুগত্যের কোনই প্রয়োজন নাই। যারা তিন ঠাকুরেরকেই প্রাণনাথ মানেন তাদের পক্ষে বালগোপালের উপাসনাও অজ্ঞতা মাত্র। কারণ যারা বালগোপাল উপাসনা করেন তাদের এই তিনটে নাম উচ্চারণ করতে পারবে না। কি কি? রাধা মদন মোহন, রাধা গোবিন্দ, রাধা গোপীনাথ। যশোদা মা যেমন কোনদিন করেননি, তিনি দেখতেন আমার বালগোপাল। কি তার জন্যে এই স্তবগুলো স্তবিত করতেই পারবে না। এটা ভালো ভক্তগণ জানবেন, যে যেখানে আছেন এই সুসিদ্ধান্ত আমাদের ধারণ করে আমাদের ভজন করতে হবে। আর অল্প দিনের মধ্যে কৃষ্ণ প্রেম লাভ হবে। আমাদের এত দেরি হচ্ছেন কেন কৃষ্ণ প্রেম লাভ করতে? আমাদের আরাধ্য নিষ্ঠা নাই। তাই আরাধ্য নির্ণয় যখন হয়ে যাবে তখন প্রকৃত ওই হরে কৃষ্ণ বলার সঙ্গে সঙ্গে কৃষ্ণ প্রেম লাভ করবেন, নইলে কৃষ্ণ প্রেম লাভ করতে পারবেন না। তার জন্য বলছেন একমাত্র এই নিষ্ঠা করে হরিনাম করলেই তখন ওই হরিনামের কাজ হবে, কৃষ্ণ প্রেম লাভ হবে। তাই শ্রীমান মহাপুরুষ শিক্ষা দিয়েছেন যে যারা তিন ঠাকুরকে প্রাণনাথ মানেন তাদের পক্ষে বালগোপাল উপাসনা যে অজ্ঞতা, অর্থাৎ বালক তুল্য। বালক যেমন যা পায় তাই খায়, যেহেতু অজ্ঞ, তার জন্য তাদের ওই উপাসনা অজ্ঞতা হবে। প্রকৃত অপ্রয়োজনীয় ব্যাপার মাত্র, কোনো প্রয়োজন নাই। আর
বাৎসল্য রসে বালগোপাল নিঃশুদের পক্ষে রাধা কৃষ্ণের প্রেম লীলা কথাদি সেব্য নহে। এই জন্য যারা এই গৌরী বৈষ্ণব হয়েছেন তারা তো কাম গায়ত্রীর মন্ত্র লাভ পেয়েছেন, কাম বীজ পেয়েছেন। তাদের কেউ বালকৃষ্ণ গোপালের উপাস তারা না, মদন গোপালের, কিন্তু বুঝতে পারে না তো। এই জন্য বৃন্দাবনে যায়, একটা করে গোপাল কিনে আনে, যোগা খিচুড়ি। তারা জানে না আর মায়েদের স্বভাব একটা আছে, দেখা ও অমুক কিনিস আমি একটা কিনলাম, কিন্তু না। গোপালের মা আমাদের এদিকে রাধার সখী হবে আর গোপালের মা, মানে তার ব্রেনটা পাগল ছাড়া বলা যাবে না। তাই বলছেন যে সার কথা যথার্থ প্রয়োজন জ্ঞান না থাকিলে অনেক উপস্যের সম্মুখীন হইতে হয়। হরি বল। সার গ্রহণ করবেন গৌরী বৈষ্ণব, অসার সার গ্রহণ করেন না। আবার এই অসার কোন সংসারের সারকে গোবিন্দ, তাকে আরাধনা করতে হবে। আবার আরাধ্য নিষ্ঠার সারকে এই রাধা মদন মোহন, রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ গোপীনাথ, এই হলো আরাধ্য নিষ্ঠার সার। ভগবান অনেক মূর্তি থাকেন, থাকুক, এটা আমাদের রূপ গোস্বীপাদ শিখিয়েছেন। সন্তাবতারা বহুবাং পুষ্কর নাবস্য সর্বত ভদ্রা কৃষ্ণ দন্য কেবা নতৎসবি প্রমাদ ভবতী। তিনি বলছেন, এটা বিল্বম ঠাকুর বললেন, যে আরাধ্য ভগবানের তার অনেক অবতার থাকে, থাকুক, কিন্তু কৃষ্ণ বিনা আর কে আছেন যে লতাকে পর্যন্ত কৃষ্ণ প্রেমদের ধন্য করেন। হরি বল। এই জন্য আমাদের ওই কৃষ্ণই আমাদের প্রয়োজন। কোন কৃষ্ণ? রাধা সব কৃষ্ণ না, যার মাথায় ওই চূড়া আছেন, ময়ূরপুচ্ছ আছেন। সব ভগবানের মাথায় চূড়া ময়ূরপুচ্ছ নাই, একমাত্র ময়ূরপুচ্ছ আছেন ব্রজনন্দন শ্রীকৃষ্ণ। সব ভগবানের মুখে বংশী নাই, একমাত্র ব্রজনন্দন শ্রীকৃষ্ণের মুখে বংশী। আর রাধা কোন রাধা? ওই স্বয়ং রাধার আমাদের আরাধ্য। রাধারও ত্রিভূত তার রূপ আছেন, তদেকাত্মা রূপ আছেন, সেই তদেকাত্মা স্বরূপে রাধার আমাদের আরাধ্য না, একমাত্র স্বয়ং রাধা আমাদের আরাধ্য। তিনি বোঝে থাকেন, এই জন্য উপাস্য নিষ্ঠা। এই জন্য আমাদের চলাপথে অনেক সম্মুখীন হতে হয় বহু উপাস্যের, কিন্তু তারা দেখি যদি মনে এটা তো খুব ভালো, এই ভালো বললো মানে তার নিষ্ঠাটা জলাঞ্জলি গেল। অর্থাৎ ভগবান তার সামনে অনেক উপাস্য রূপে তার সামনে আসেন, কেন? পরীক্ষা করার জন্য। আর যদি অল্প ভজনীয় হয়, তত্ত্বে প্রতিষ্ঠিত হয়নি, তারা ভুলি গেল, ভুলি যান। ভগবানের সঙ্গে আছেন কালাকৃষ্ণ দাস আর ভট্টচারীদের ওই ভাব লক্ষ্য দেখে তিনিও ভুলি গেলেন তাদের দলে। হ্যাঁ, এটা চৈতন্য বর্ণ আছেন। আচ্ছা, তিনি ভগবানের সঙ্গে যদি আছে, তাদের যদি এই দুর্গতি হয়, আর যারা ভগবানের সঙ্গে থাকেন না তাদের তো দুর্গতি হবে না, এই কথা সন্দেহ নাই, অনিবার্য দুর্গতি হবে। ভগবান বলছেন আমার সঙ্গে আছেন, তাই তার এই দুর্গতি। আর যারা ভগবানের সঙ্গে থাকেন না তাদের দুর্গতি তো হবেই, 100% গ্যারান্টি। এইটা শিক্ষা দিচ্ছেন। এই জন্য চলাপথে অনেক উপাস্য দেখা যাবে, কিন্তু সেই সব তারা আমার উপাস্য না। উপাস্য হলেন গৌরসুন্দর, যে শিক্ষাটা দিয়েছেন এই তিন ঠাকুর আমাদের উপাস্য। প্রশ্ন, যদি এই সিদ্ধান্ত হয় তাহলে নিঃসঙ্গাদি ব্রত করিবার প্রয়োজনীয়তা নাই, এরকম প্রশ্ন হতে পারে। হ্যাঁ, তত্ত্ব তো না থাকলেও সদাচার হিসাবে তা করণীয়। কারণ এটা
এই যে নিঃসঙ্গ ব্রত, এই যে রাম ব্রত, ওই করা শিখালেন কে? আমার এই কলিযুগে গৌসুন্দর। কারণ তারা আদি অবতার। কারণ আজ যারা অবতার আছেন তারা আদি না। কারণ ভগবান অবতার করেছেন কখনো কলা রূপে, কখনো অংশ রূপে, কখনো বিভূতি রূপে। তিনি অসংখ্য অবতার করেছেন। এই জগৎটা তারই তারই তিনি এই জগৎটা তিনি, ওনারই বিভূতি জগৎ ভরা সেই গোবিন্দের। তার জন্য আরাধ্য নিষ্ঠা শেখালেন, দেখালেন থাকে থাকুক। কিন্তু এই দুইজনকে উপাসনা করা সদাচার শিখবেন। একটা তো তখন তো সদাচার আছেন, নারীটা যখন তার স্বামীর ঘরে আসেন, কিন্তু সদাচার, তার শ্বশুর শাশুড়ির সেবা, তার যে ননদকে সেবা, তাদের যে ছোট ভাই থাকে স্বামীর, তাদের সেবা, সদাচার হিসেবে সেবা। কিন্তু আরাধ্য নিষ্ঠা তার স্বামী। এই জন্য শ্রীমান মহাপ্রভু এগুলো সদাচার হিসেবে এইগুলো করণীয় শিখিয়েছেন। ভগবান প্রসন্ন, এটা আমার স্বয়ং ভগবান শিখিয়েছেন। এটা তদিকাত্মা ভগবান শেখাননি, স্বয়ং গৌর শিখিয়েছেন। কারণ আমারই অবতার, মুখ্য অবতার এই হলেন, অসংখ্য অবতারের মুখ্য অবতার হলেন রাম, আর দ্বিতীয় অবতার হলো নৃসিংহ। এই দুই জনকে এই তিথিটা পালন করলে অসংখ্য অবতারের তিথি পালন করা হয়ে যায়। গোবিন্দের যে অসংখ্য অবতার, এই দুইজনকে তিথি পালন করলে আর ভগবানের অসংখ্য অবতারের পূজা হয়ে যান, তিথি পালন করা হয়ে যান। তার জন্য আজ আমার মহাপ্রভু এই দুটো স্মরণ করণীয় শিখিয়েছেন। কার জন্য? এটা মহাপুরুষ শিক্ষা। যেমন গোবিন্দকে পূজা করলে সমস্ত জীবের সর্ব অবতারময় তিনি, সবাইকে সেবা করা হয়ে যান। আরে নৃসিংহ, আরে রাম, এই দুটো তিথি পালন করলে অসংখ্য অবতারের পূজা হয়ে যায়। এই জন্য তাদের আর আলাদা পূজা করতে হয় না। তাই বলছেন তত্ত্ব তো না থাকিও, সদাচারের শিবে তা করণীয়। একটা সদাচার আছে না, একটা ব্যবহারই আছে। তার জগতে থাকতে গেলে এক তার মা বাবা দীক্ষা নেয়নি, তার জন্য ওই ছেলে দীক্ষা নিয়েছে, মা বাবা সেবা করবে না। মা বাবা সেবা না করলে তার মূর্খতা হবে। একটা সদাচার আছে না, সমাজে বদনাম হবে, সে তো আলাদা। একটা সদাচার আছে, তো সদাচার হিসেবে তার সেবা করতে হবে। তদ্রূপ এই সদাচার হিসেবে আমার গৌর সুন্দর শিক্ষা দিলেন। এই জন্য আমাদের সেবা করতে হবে। সেখানে আমার প্রাণেশ্বর কৃষ্ণের অবতার এই বিচারে। এটা আমার শ্রীমতী রাধারানী এই ব্রজধামে সমস্ত সখীগণ সগাদের সঙ্গে থাকতেন, সখীদের সঙ্গে থাকতেন, আর সঙ্গে সঙ্গে গোবিন্দ হাস্য করতেন। তখন যখন সগাদের সঙ্গে থাকতেন, গোবিন্দ হাস্য করতেন, আর সকালে বলতেন, সকা তুমি হাসলি কেন? বলে এমনি না, তুমি এমনি হাসো না। বলতে হাসলি কেন? কেন আমরা একই সঙ্গে আমরা সব চলাফেরা করছি, আমরা আনন্দ করছি, তুমি হাসলি কেন? তখন গোবিন্দ বললেন, আমার একটা পূর্বের লীলা মনে পড়ে গেছে। তাহলে কিসের কি লীলা আমাদের একটু দেখাও। সঙ্গে সঙ্গে ভগবান নিঃসঙ্গ রূপ ধারণ করে, আর সেখানে প্রহ্লাদ একজন হলেন, আবার একজন হিরণ্যকশিপু হলেন, আর ভগবান নিঃসঙ্গ রূপ ধারণ করে সেই লীলাটা দেখালেন। তারা পরমানন্দ ভাসতে লাগলেন। আহা, আমার পূর্বে এত লীলা। তাই বলে
তিনি তাদের আরাধ্য না, আরাধ্য হলেন ওই ব্রজনন্দন শ্রীকৃষ্ণ, তার নিত্য সখা। এটা আবার যখন সখীদের সঙ্গে থাকতেন, ওই বিহার ঘাটের পরে একটা অক্ষয় বট আছেন, তারপর তপবন আছেন। ওই অক্ষয় বটে ভগবান যখন গেলেন, তিনি ভগবান একটু হাস্য করলেন। সমস্যা সখীরা বললেন, কি বাবা মোহন তুমি হাসিলি কেন? বলে এমনি না, এমনি তুমি হাসো না। তখন বললেন, আমার একটা পূর্বের লীলা মনে পড়ে গেল। সেটা কি লীলা? আমি ত্রেতা যুগে রাম রূপে আমি লীলা করেছিলাম। তুমি রাম নাকি? হ্যাঁ, তা না থাকি, ঠিক আছে, তাহলে সেই লীলা দেখাও। সঙ্গে সঙ্গে ভগবান রাম, লক্ষ্মণ, তারপর সীতা হয়ে সেই রূপ দেখালেন। সখীরা পরমানন্দে ভাসতে লাগলেন। তাই বলি সেই রূপ তার আরাধ্য না, ওটা অভিনয় রূপ। তাই বলছেন এখানে, সেখানে আমার প্রাণেশ কৃষ্ণেরই অবতার। বিচারে নিঃশূন্য আদির সাক্ষাৎকারে তাদের প্রতি নতি স্তুতিও কৃষ্ণার্থে তদীয় ব্রত করিনীয়, পরন্তু নিত্য আরাধ্য বিচার নহে, কারণ তারা আমার প্রভুরই অবতার। তাদেরকে পূজা করতে হবে কেন? কৃষ্ণ পিতার্থে। ও কি নিষ্ঠা! কৃষ্ণ পিতার্থে তাদের পূজা, অন্য কিছু না। আমাদের শিক্ষা, আমি হরিকথা বলবো কেন? কৃষ্ণ পিতার্থে। আমি হরিকথা শ্রবণ করবো কেন? কৃষ্ণ পিতার্থে। আমি সাধু সঙ্গ করবো কেন? কৃষ্ণ পিতার্থে। এগুলো ভালো করে জানতে হবে। আবার গুরু বৈষ্ণবের করোনা হলে আমরা আবার আস্বাদন করব। তিনি প্রসন্ন হন, আমরা একটু একটু করে আমরা আস্বাদন করতে থাকবো। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ।